গেল মধ্যরাতে হঠাৎ হামলা ও ভাঙচুরের কারণে লন্ডভন্ড কক্সবাজার সদর হাসপাতাল। ভুল চিকিৎসা সেবায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে স্বজনদের হামলায় আহত হয় হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স সহ কর্মরত স্টাফরা। এছাড়া হামলা করা হয় হাসপাতালের বিভিন্ন অফিসে। হয়েছে যখন ডাক্তারকে মারধর করছিল, মারধর করার সময় আমি যখন ডাক্তারকে ছুটা নিতে গেছি, তারপর আমাকে একদম ধরে এনে এখান থেকে এনে এখানে ঘুষা মারছে, আর একটা লাথি মারছে, আর গ্রিল দিয়ে ধাক্কা দিছে, এখানে হাত পেটে গেছে, এই যে হাতে ব্যথা পাইছি। এরপরে ডাক্তারকে তবুও আমি বাঁচাতে চাইছিলাম, ডাক্তারকে এরা মানে 20-25 জন লোক এসে ডাক্তারকে এদিকে নিয়ে গেছে, সিঁড়ি থেকে মেরে মেরে নামাইছে একদম ইমার্জেন্সি পর্যন্ত। কি দাবি তুলে এখন রুগীর সাথে কেউ ছিল না, রুগীর সাথে একজন ছিল মহিলাটা বাইরে যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছিল আমি চলে যাচ্ছি, রুগীটা একটু দেখিও। আমি বলতেছি আমি পারবো না আমি দেখতে, এখানে এটা হচ্ছে সিসিইউ, এটা অন্য ওয়ার্ড না, এখানে একটা রুগীর সাথে একজন অ্যাটেন্ডেন্স 24 ঘন্টা লাগে। রাতে এমন হামলার পরপর বন্ধ হয়ে যায় সব ধরনের চিকিৎসা সেবা। কর্মবিরতি পালন করতে শুরু করে হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীরা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার সহ হাসপাতালের নিরাপত্তার দাবি তোলে সকলে। টাউনটা কন্ট্রোল করতে যায়, রুগী সাধারণ জনগণকে যখন বলতে যায় আপনারা হচ্ছে লাইন ধরে আসেন, লাইনের বাইরে আসেন, তখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি তারা গিয়ে হাত তুলে ফেলে, আমাদের গায়ে হাত তুলে ফেলে। আমরা সেবা দিতে আসছি, কারো পিঠা খেতে আসি নাই। আমরা চাই কক্সবাজারের প্রতিটা মানুষ সেবা পাক, সুস্থ সেবা পেয়ে তারা সুস্থ থাকুক। কিন্তু তাদের সেবা নিশ্চিত করতে গিয়ে আমরা যদি নিজেরাই মার খেয়ে বসি, আমরা নিজেরা যদি পিঠে খেয়ে বসি, আমরা নিজেরা যদি বাঁচতে না পারি, তাহলে তাদের সেবাটা কারা দিবে? সবাই হচ্ছে যখন ওরা বিভিন্ন রকম প্রভাব বিস্তার করে, বিভিন্ন রকম ক্ষমতা বিস্তার করে, আমরা দেখি বিভিন্ন দলের রাত থেকে চিকিৎসা সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়ে যায় হাসপাতালে থাকা রোগীরা। সেবা না পেয়ে অনেকটা দিক বেদিক ছুটতে থাকে স্বজনরা, ফলে বেড়েছে নানা দুর্ভোগ। ডাক্তার এখনো আসে নাই, আমরা চাই সবসময় একটা আমাদের অনুরোধ, আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ করে, দাবিটা ওরা পরে করে, ঠিক আছে? আমরা চাই আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ করে, সবাই এখানে অসুস্থ, আমরা অসুস্থ সেই কারণে আসছি। দাবিটা হচ্ছে পরে, আগে সুস্থতা হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখেন সবাই চলে যাচ্ছে, ওরা নিজেই চলে যাচ্ছে না, ওরা কিছু বলতেছে না, নিজেরা চলে যাচ্ছে, এটাই প্রশ্ন। খালি 10টা চুলো আসছি বুঝছেন না, এটা আর আজি সিলে করে হতা সিলে ন করে লাথি এড়ে আর মানুষকে আইসি মেজি নির্দিষ্ট মারি গিয়া করে ফেলাইয়ে এটা একজনের দ্বারা আর বগুনো কি হাজার মানুষ কষ্ট হয়। এখানে আসছি, ডাক্তার বলে আজকে ভর্তি করাবো না, আজকে ডাক্তার পাওয়া যাচ্ছে না। সমস্যা হয়েছে আমার ছেলেতে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু ধরা খাইছে, বা বলছে যে প্রাইভেট ডাক্তার দেখাতে বাইরে এরকম বলছে। আমার সামর্থ্য নাই বলে তো আমি এখানে চলে আসছি, লেখা তো নিয়ে এখানে চলে আসছি। আমি এখন কি করব চিন্তা করতেছি, আমি দাঁড়াই ভাবতেছি এটা নিয়ে। কালকে যেটা ঘটনা হয়েছে তারপর থেকে চিকিৎসা পাচ্ছি না। সদর হাসপাতালের এমন পরিস্থিতিতে ছুটে আসেন সেনাবাহিনীর সদস্যরা, তাদের সাথে যোগ দেন পুলিশও। চালু করা হয় জরুরি সেবা। হাসপাতালের এমন পরিস্থিতির ব্যাপারে কথা হয় তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিং ইউর সাথে। তিনি জানান এটি 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, তারপরও প্রতিদিন 800 থেকে 900 রোগীর সেবা দেওয়া হয়। আমাদের পেশা তো মানবতার পেশা এবং মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আমরা তো মানুষের জীবনের সাথে ছিনিমিনি খেলতে পারি না, এবং ইনমিটে আমরা মার খাওয়ার পরেও আমরা কিন্তু জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছি। আপনারা সবাই জানেন আমাদের রোগী কিন্তু 250 বেড, কিন্তু ভর্তি থাকে দেখেন প্রায় 850 থেকে 900 রোগী। এটা সীমিত না, এটা সীমিত হচ্ছে অনেক, আমি বলতে পারবো এটা আমরা যে সেবা দিচ্ছি এটা 3 গুণের অধিক সেবা। চিকিৎসকের উপর হামলা ও হাসপাতালে ভাঙচুরের ব্যাপারে তিনি আরো বলেন, এই কর্মকাণ্ড যারা চালিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া হাসপাতালের চিকিৎসা সেবায় জড়িত সকলের নিরাপত্তা দেওয়ার কথা বলেন। ডাক্তারের উপর হামলা হয়েছে, তারপরে ওই ওয়ার্ডের আমাদের যে মনিটর ভাঙচুর করেছে, নার্সদের উপর হামলা করছে তারা। ডাক্তারকে এমন মারছে যে একটা ভাষা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তার নাক মুখ দিয়ে একদম দাঁত ভেঙে গেছে, তার কানে পর্দা ফেটে গেছে, সে এখন ভর্তি আছে। তাকে অমানবিকভাবে এমনভাবে তাকে পিটিয়েছে যেটা ভাষায় প্রকাশ নাই। তো সঙ্গত কারণেই ডাক্তার উনি চিকিৎসাও দেবেন, মারও খাবেন, এসব কারণে ডাক্তারদের আমাদের একটা নিরাপত্তা দরকার। এবং তার এই অংশ হিসেবে যারা তার কলিগ এবং যারা আছেন তাদের একটা দাবি হচ্ছে আমাদের হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, এবং দোষীদের 24 ঘন্টার ভিতর আইনের আওতায় আনতে হবে। সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার ভয়েস।